আজকের ভিডিওতে আমরা দেখব আমাদের কম্পিউটার বা আমাদের ল্যাপটপ যারা ব্যবহারকারী আছি তারা প্রায় ব্লু স্ক্রিন এরর যে সমস্যাটা আছে সেটার মধ্যে পড়ে থাকি। এটার সমাধান আমরা কিভাবে করতে পারি আজকের ভিডিওতে শিখে দেখব। তো চলুন ভিডিওটা শুরু করা যায়। আমরা যারা ল্যাপটপ অথবা কম্পিউটার ব্যবহার করছি তারা আমাদের ল্যাপটপ এবং কম্পিউটার ব্যবহারকালীন যে সময় আছে, আমাদের যে জীবন আছে, জীবনকাল, মনে করে আমি 5 বছর ধরে করছি, অন্যজন 10 বছর ধরে করছে, সেই বছরের মধ্যে সে কখনো না কখনো ব্লু স্ক্রিন এরর যে সমস্যাটা আছে সেটার মধ্যে পড়েছে। সেই ক্ষেত্রে আমরা আসলে ব্লু স্ক্রিন সমস্যায় যদি পড়ি তাহলে আমরা কি করব, সেটাই হচ্ছে আজকের ভিডিওর প্রধান বিষয়। এটার আসলে কারণ কি, মূল কারণগুলো আপনাদের বলবো এবং এটার সমাধানের একদম সম্পূর্ণ 100% ফিক্স করার যে পদ্ধতিটা আছে সেই পদ্ধতিগুলো আপনাদের দেখাবো। আর ব্লু স্ক্রিন সমস্যাটা এই যে এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এই ব্লু স্ক্রিন সমস্যাটা কিন্তু এইভাবে জাস্ট এইরকম ভাবে আসে, এরকম এরর দেখায়, দেখানোর পরে বারবার রিস্টার্ট নিতে থাকে, কিন্তু ব্লু স্ক্রিনই আসতে থাকে, বারবার রিস্টার্ট নিতে থাকে। তো চলুন প্রথমে দেখে নিই যে এই ব্লু স্ক্রিনটা আসলে কেন আসে, ব্লু স্ক্রিনটা কেন আসে, কারণগুলো প্রথমে দেখে নিই। প্রথম কারণ হিসেবে আমি যেটা চিহ্নিত করেছি সেটা হচ্ছে আপনি যখন উইন্ডোজ দিবেন তখন উইন্ডোজ আপনি যদি সিডির মাধ্যমে দেন, বর্তমান যুগে কেউ সিডির মাধ্যমে দেয় না, তবে সিডির মাধ্যমে যদি দেন তাহলে আপনার যে সিডিটা থাকবে সেটা কিন্তু অবশ্যই অরিজিনাল সিডি দিয়ে দিবেন, আর ফেক কোনো সিডি দিয়ে দিবেন না। 30-40 টাকা দামের যে সিডিগুলো পাওয়া যায় এগুলো দিয়ে দিবেন না। আর বর্তমানে আমরা অধিকাংশই যেটা করি, আমাদের পেন ড্রাইভ বুট করি, পেন ড্রাইভে উইন্ডোজ সেট আপের সিস্টেমটা করে বুটেবল করে তারপর পেন ড্রাইভ দিয়ে আমরা উইন্ডোজ সেট আপ করি। সেক্ষেত্রে আপনি পেন ড্রাইভে যে আইএসও ফাইলটা আপনি কপি করবেন, সেই আইএসও ফাইলটা কখনো অরিজিনাল যে ওয়েবসাইট আছে, যেমন আপনি যদি উইন্ডোজ সেট আপ করেন তাহলে অবশ্যই মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে নেবেন, অন্য কোনো ওয়েবসাইট থেকে আপনি সেটা ডাউনলোড করবেন না। সেই ক্ষেত্রে এটাকে ওই উইন্ডোজ প্রি অ্যাক্টিভেট করার জন্য তারা যেটা করে, আপনার উইন্ডোজ ছাড়া অন্যান্য র্যান্ডম যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো যেটা করে প্রি অ্যাক্টিভেট করার জন্য এটার মধ্যে বিভিন্ন ফাইল ডিলিট করে অ্যাড করে, সেই ক্ষেত্রে কিন্তু অনেক ফাইল মিসিং থাকতে পারে। এটা কিন্তু ব্লু স্ক্রিন আসার অন্যতম একটা কারণ। সেক্ষেত্রে প্রথম কারণ যেটা বললাম সেটা হচ্ছে যে আপনি কখনোই আপনার অরিজিনাল ওয়েবসাইট ছাড়া অন্য কোনো ওয়েবসাইট থেকে আইএসও ফাইল ডাউনলোড করবেন না এবং সেটা দিয়ে বুটেবল করবেন না আপনার পেন ড্রাইভ। এটা হচ্ছে প্রথম কারণ। ব্লু স্ক্রিনের 2 নাম্বার কারণ হিসেবে, ব্লু স্ক্রিন আসার 2 নাম্বার কারণ হিসেবে আমি যেটা চিহ্নিত করেছি সেটা হচ্ছে আপনার কম্পিউটার অনেক সময় অটো আপডেট নিতে থাকে অথবা আপডেট দেন, উইন্ডোজ 10 এর ক্ষেত্রে অথবা 11 এর ক্ষেত্রে। এই উইন্ডোজ 10 অথবা 11 এর ক্ষেত্রে যখন আপনার উইন্ডোজ আপডেট নিতে থাকে তখন আপনার পাওয়ার অফ করবেন না। যদি কারেন্ট চলে যায় সেই ক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে। আর যদি ল্যাপটপ থাকে তাহলে আপনি পাওয়ারটা কখনোই অফ করবেন না। সেটা উইন্ডোজটা আপডেট একদম সম্পূর্ণ হলে তারপর কিন্তু আপনি রিস্টার্ট করেন বা যেটাই করেন করতে পারেন। এর মাঝখানে যদি আপনি পাওয়ার অফ করে ফেলেন বা যদি কারেন্ট চলে যায় ডেস্কটপের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু ব্লু স্ক্রিন আসতে পারে। আর 3 নাম্বার কারণ যেটা আমি বলবো, আপনার কম্পিউটারে যদি হার্ড ডিস্কের কোনো সমস্যা হয়ে থাকে, হার্ড ডিস্কে যদি আপনার এসএসডি না হয়ে যদি এইচডিডি থাকে বা এসএসডি যদি থাকে, এই সেক্ষেত্রে হার্ড ডিস্কের ইন্টারনাল যদি কোনো সমস্যা থাকে ড্যামেজ হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু ব্লু স্ক্রিন আসতে পারে। ব্লু স্ক্রিন আসার 4 নাম্বার যে কারণটা আমি চিহ্নিত করেছি সেটা হচ্ছে র্যাম। আপনার র্যাম অবশ্যই 3 মাস পর অথবা 4 মাস পর আপনি যেটা করবেন, র্যামের স্লট থেকে খুলে র্যামের যে দেখতে পাবেন যে সোনালী কালারের যে এগুলো আছে দাগগুলা, যেটা র্যামের ভিতরে থাকে, র্যামটা ভিতরে যখন দেন তখন কানেক্টেড থাকে, সেই র্যামের আগাটাতে আপনি যেটা করবেন একটা রাবার নেবেন। রাবার যেটা আমরা পেন্সিলের যখন পেন্সিল দিয়ে কিছু লিখি, এটা মোছার জন্য যে রাবার ব্যবহার করা হয়, সেই রাবার দিয়ে আস্তে আস্তে অনেকক্ষণ যাবত ঘষবেন, তারপর সুতি কাপড় দিয়ে এটাকে মুছে তারপর আবার লাগিয়ে দিবেন। র্যামের স্লটে যদি আপনার ময়লা বেশি পরিমাণ থাকে তাহলে ব্লু স্ক্রিন আসে। এইটা একটা বিশাল সমস্যা। এই সবচেয়ে বড় সমস্যাই হচ্ছে এইটা, র্যামের কারণে কিন্তু ব্লু স্ক্রিনটা বেশি আসে। ব্লু স্ক্রিন আসার 5 নাম্বার কারণ হিসেবে আমি যেটা চিহ্নিত করেছি সেটা হচ্ছে মাদারবোর্ড যদি ফুল শর্ট হয়ে যায় এবং মাদারবোর্ডের যে চিপ আছে বা আইসি আছে, এখান থেকে যদি আপনার ক্ষুদ্র কোনো একটা যদি নষ্ট হয়ে যায় আর সেটা যদি আপনি ডিটেক্ট করতে না পারেন, তাহলে কিন্তু অন্যান্য যে কোনো ট্রাবল শুটিং করেন না কেন আপনি কিন্তু সেটা ঠিক করতে পারবেন না। সেক্ষেত্রে অবশ্যই টেকনিশিয়ান অথবা আপনার ল্যাপটপ অথবা কম্পিউটার যেখান থেকে কিনেছেন, ওয়ারেন্টি যেখানে আছে
সেখান থেকে কিন্তু আপনি সেই সেবাটা আপনি নিতে পারেন। আর আপনি যদি ল্যাপটপ হয় তাহলে ল্যাপটপের অথেন্টিক যে সার্ভিস সেন্টার আছে সেটা ছাড়া অন্য কোথাও দেখাবেন না, তাহলে কিন্তু ভালোর পরিবর্তে খারাপ বেশি হতে পারে। অনেকগুলো কারণ আপনাদের দেখালাম, এখন আমি কিছু সমাধান আপনাদের দিব। সমাধানগুলো হচ্ছে এরকম যে ফার্স্টলি আপনি আইএসও ফাইল অবশ্যই অথেন্টিক ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন। উইন্ডোজ হলে উইন্ডোজের ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন এবং সেটা ভালোভাবে বুট করে সুন্দরভাবে আপনি যেটা করবেন ইনস্টল করবেন উইন্ডোজটা ইনস্টল করার পর আপনার কম্পিউটার মাদারবোর্ডে যে সফটওয়্যারগুলো লাগে, ড্রাইভারগুলো লাগে, সেগুলো প্রপারলি আপনি ইনস্টল করবেন। আপনার যদি ল্যাপটপ কিনেন অথবা ডেস্কটপ কিনলে মাদারবোর্ডের সাথে একটা সিডি দেওয়া থাকে, সিডিতে কিন্তু সমস্ত প্রয়োজনীয় ড্রাইভারগুলো দেওয়া থাকে, সেগুলো আপনি এক্সপ্রেস ইনস্টল করে নিতে পারেন। ব্লু স্ক্রিনের যে কোডটা দেওয়া থাকে, একটা কিউআর কোডের মতো দেওয়া থাকে, আপনি যেটা করবেন আপনার মোবাইল দিয়ে সেই কোডটা জেনারেট করবেন এবং এটার ভিতরে কোন কোডটা আছে সেই কোডটা দিয়ে আপনি গুগল সার্চ করবেন। তাহলে আপনার অরিজিনালি যে কি সমস্যাটা আছে সেই সমস্যা সম্পর্কে কিন্তু আপনি গুগল থেকে অনেক সার্চের রেজাল্ট পাবেন এবং সেখান থেকে একটা আইডিয়া নিতে পারবেন এবং ট্রাবল শুটিং করতে আপনার অনেক সুবিধা হবে। ব্লু স্ক্রিন আসার পরে আপনার সমস্যা সমাধানের ক্ষেত্রে আপনার যে হার্ড ডিস্কটা আছে সেটা খুলে অন্য একটা কম্পিউটারে চেক করুন যেটা ঠিক আছে কিনা, অথবা আর র্যাম যেটা আছে সেই র্যামটাকে খুলে আপনি তো পরিষ্কার করে লাগাবেনই, অথবা আপনি অন্য একটা কম্পিউটারে লাগিয়ে সেটা কিন্তু চেক করে নিতে পারেন। ব্লু স্ক্রিনের আরেকটা প্রাথমিক সমাধান হচ্ছে যে আপনি আপনার কম্পিউটারের যে সিস্টেমটা আছে সেটাকে রিস্টোর করতে পারেন। যদি রিস্টোর করেন তাহলে যেটা আপডেট হয়েছিল সেটার পূর্ববর্তী যে এটা থাকে অবস্থায় থাকে সেই অবস্থায় আবার রিস্টোর হবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্লু স্ক্রিন সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে। সর্বশেষে আমি বলবো আপনার সফটওয়্যার আপডেট, আপনার ড্রাইভার ইনস্টলেশন এবং ট্রাবল শুটিং এর পরে যদি সফটওয়্যারে যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে তো ব্লু স্ক্রিন সমস্যার সমাধান হয়ে যাবে, এটা একদম 100% সঠিক। ব্লু স্ক্রিন সমস্যা এর পরেও ঠিক না হয়, মনে করুন যে ব্লু স্ক্রিন সমস্যা ঠিক হচ্ছে না, বারবার ইনস্টল নিচ্ছে, আবার যখন ইনস্টল নিচ্ছে তখন আবার ব্লু স্ক্রিন আবার রিস্টার্ট নিয়ে আবার ব্লু স্ক্রিন এরকম হতেই থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি যেটা করবেন, যেটা বললাম একটু আগে, র্যাম এবং হার্ড ডিস্কটা চেক করবেন। চেক করার পরে যদি এটা ঠিক না হয় আপনি উইন্ডোজ সেট আপ করবেন। এরপরেও যদি ঠিক না হয় মনে করবেন আপনার মাদারবোর্ড নষ্ট হয়ে গেছে। এটা একদম সত্যি কথা। আমার একটা ল্যাপটপ এরকম সমস্যা হয়েছিল, আমি অনেক দেখেছি, আমি সব চেক করিয়েছি, এট লাস্টে দেখলাম যে মাদারবোর্ডের সমস্যা। মাদারবোর্ডটা যখন চেঞ্জ করলাম, সবকিছু লাগালাম, তখন আবার সব ঠিক হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, প্রথম থেকে একদম সফটওয়্যার, তারপর ড্রাইভার ইনস্টলেশন, আপগ্রেডেশন, তারপর হচ্ছে সিস্টেম রিস্টোর, নতুন করে উইন্ডোজ সেট আপ, হার্ড ডিস্ক, র্যাম, এগুলাকে আপনি যেটা করবেন খুলে ভালো করে পরিষ্কার করে আবার লাগাবেন। এরপরেও যদি আপনার ব্লু স্ক্রিন আসতে থাকে তাহলে মনে করবেন যে আপনার মাদারবোর্ডের কোনো একটা চিপ নষ্ট হয়ে গেছে বা কোনো একটা কিছু হয়েছে মাদারবোর্ডে, সেটা কিন্তু আপনার মাদারবোর্ড পাল্টাতে হবে, অথবা আপনার সার্ভিস সেন্টার যেটা আছে সেখান থেকে, সেক্ষেত্রে একজন সিনিয়র সার্ভিস সেন্টার থেকে একজন সিনিয়র মানুষের সাথে, টেকনিশিয়ানের সাথে আপনি এই বিষয়ে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, আশা করছি আমার যে প্রসেসগুলো আছে সেগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার ব্লু স্ক্রিন সমস্যা যেটা আছে সেটা সমাধান হয়ে যাবে। আর যদি সমাধান না হয় তাহলে তো বললামই, আপনি বুঝে নিতে হবে যে আপনার মাদারবোর্ড চলে গিয়েছে, মানে ডেথ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন ভিডিওটা কেমন হলো বা সামনের ভিডিওতে আপনারা কি চান। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আপনার বন্ধুদের এই সম্পর্কে জানাতে আপনার ফেসবুক টাইমলাইনে অথবা অন্য কোনো মাধ্যমে আমার ভিডিওটা তাদের সাথে শেয়ার করতে পারেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।